যদি আপনি কাবাতে যান, যদি আপনি কাবা শরীফে যান, তাহলে আপনি দেখবেন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাকাম। ওইখানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র সেই পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা শরীফ তিনি নির্মাণ করেছিলেন যে পাথরে দাঁড়ায়া। এই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিজয়নগরবাসী প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর জুতা পায়ে তাওয়াফ করলে কি ক্ষতি আছে? আমি বলবো ক্ষতি আর লাভ এটা আমি বুঝি না, কিন্তু আপনাকে বুঝাই। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা শরীফ বানাইলেন, যে পাথরের উপরে পা রেখে তিনি কাবা শরীফের পাথর গাঁথলেন, সেই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো। আমার প্রশ্ন, যদি কাবা শরীফ তাওয়াফ করা, কাবা শরীফে যদি জুতা পাইতে যাওয়াটা যদি দুরুস্ত হয়, যদি জায়েজ হয়, তাহলে ইব্রাহিম কেন খালি পায়ে কাবা বানাইলেন? এই কথা বল না করে উনি কেন খালি পাইছিলেন? উনি তো আমাদের মিল্লাতের বাবা, উনি তো কাবা বানিয়েছে, ওনাকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করিয়েছে, ওনাকে দিয়ে কাবা তৈরি করেছেন আল্লাহ। উনি তো মিল্লাতের বাবা, উনি তো মিল্লাতের বাবা, উনি ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের বাবা। তাহলে আপনি বলেন তো, উনি যদি সেই দিন জুতা পরে থাকতেন, তাহলে পাথরের জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। সাইয়্যিদুনা ইব্রাহিম জুতা পরেন নাই, আমরা তার সন্তান হয়ে কাবার চত্বরে জুতা পরতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নাম কি? আমি জুতা পরে কাবার তাওয়াফ করতে পারি, নিষেধ নেই। কিন্তু আপনি খাবার চাইতে নিজের জুতাকে বেশি প্রাধান্য দেবেন। কথা ঠিক কিনা? মসজিদে কি জুতা পাইলে ঢোকা যায়? কিন্তু শরীয়তে নিষেধ নেই। বলে হুজুর কেমন? আপনার জুতা নতুন, জুতায় ময়লা আবর্জনা নেই, জুতা পাইলে ঢুকতে পারে, কিন্তু জুতা পাইলে নামাজও পড়াইতে পারে। আমাদের দেশে আমি মদিনাতে জুতা পাইলে নামাজ পড়তে দিচ্ছি, মসজিদে নববীতে জুতা পাইলে পুলিশ হাঁটতেছে। কি বলবেন? আপনারা তো বলেন যে 8 টাকার তারাবি পড়বেন, যারা 8 টাকার তারাবি বানাইতে চান তাদের পুলিশে মসজিদে নববীতে জুতা পরে রাখে। কি বুঝবেন আপনি? অনেক সব হচ্ছে, তাই না? যে মসজিদে রাসূল নামাজ পড়েছেন, সাহাবী নামাজ পড়েছেন, আপনার আমার কলিজাতে হাজার কোটি টাকা দিলে তো আমরা জুতা পরবো না। কি কথা বলেন? পৃথিবী দিয়ে দিলেও না জুতা পরার সুযোগ নেই। এখানে জুতা পরে কি আখিরাত বরবাদ করবো? নিজে চোখে দেখছি পুলিশ জুতা পায়ে হাঁটাইতে চলে যাচ্ছে। আমি নিজে দেখছি বিনা বুজুর্গ জুব্বা গায়ে দিয়ে মাথায় ঘন্টা মধ্যে জুতা পায়ে নামাজ করতেছে। একটা বলে সে কি আল্লাহর সামনে দাঁড়িয়েছে, জুতা পায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যায়? এই কথা বল না কেন? নামাজ গুলো তো কার সামনে দাঁড়ানো? একসাথে বলে তো কার সামনে? হাকিকতে আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন। কথা ঠিক কিনা? হাকিকতে আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন। আপনার মালিক আপনার সামনে। আপনার মালিক কার সামনে? আপনার সামনে। আপনাকে মনে করতে হবে আপনার মালিক আপনার সামনে, আপনি মালিককে দেখতেছেন। যদি দেখতে না পারেন তাহলে অনুধাবন করতে হবে আপনার মালিক আপনার সামনে দাঁড়ানো। আপনার মালিক আপনাকে দেখতেছে, আপনি আপনার মালিকের কুদরতি কদমে সেজদা দিচ্ছেন। এই সুরতে এই হিকমত নিয়ে, এই চিন্তা নিয়ে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? জুতা খুলে না জুতা পরে? জুতা খুলে।
জুতার থেকে আপনার মালিককে প্রাধান্য বেশি দিতে হবে। জুতা পাইতে যদি বলেন তো মসজিদ থেকে আপনি জুতার প্রাধান্য বেশি দিয়ে দিচ্ছেন। খুদার ঘর থেকে আপনি জুতার প্রাধান্য দিয়েছেন। আপনাকে আগে বুঝতে হলে হাকিকতে আসতে, এই জন্য সব কিছুতে শিরিক খুঁজতে হয় না, বেদাত খুঁজতে হয় না। আমরা বিয়ানবী সালাম আলাইকুম বলে দাঁড়াই, আমরা কেন দাঁড়াই? এখানে বেদাত খুঁজতে হয় না, এখানে আদব খুঁজতে হয়। কথা ঠিক কিনা? এখানে বেদাত খোঁজার অর্থ না তো, এখানে আদব খোঁজার অর্থ। আপনি বেদাতের মাসলা পড়ে দেখেন, ওটা ফেলে দেন। আপনাকে এখানে আদব দেখতে হবে। জানি রসুলকে সালাম দিছি মূলত দাঁড়ায় দেখছি, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী। কথা ঠিক কিনা? তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী বিধায় এখানে আদব দেখবেন। আপনি বেদাত করে দেখেন, এখানে আদব দেখতে হবে। এই জন্য সব জায়গায় বেদাত খুঁজতে হয়। প্রিয় বিদায় নগরবাসী, খুব মনোযোগ দিয়ে যান, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইন্না লিল্লাহ, খুলে খুলে পড়ে যান, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? জোরে বলুন, জোরে 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 জোরে, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া শোনা, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদা আমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সবন জারি গিয়াছে করিয়ারে সোনার, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি, মৃত্যু আপনার যেখানে আছে সেখানেই চলে যেতে হবে। মরণ যেখানে হবে সেখানে যাওয়া লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুল জুহুদের মধ্যে একখানা ঘটনা লিখেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার, বর্তমান যেখানে গাজা যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। এই গাজা আসকালান দিয়ে বিরাট বড় প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, বিরাট বড় রাজদরবার। এক পাশে মানুষ মন্ত্রী, আর এক পাশে জিন মন্ত্রী বসা থাকতো। পৃথিবীর দুইটা জাতি একসঙ্গে যিনি বাদশাহী করেছেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম জিন এবং মানব জাতির বাদশা ছিলেন। পৃথিবীর এমন কোন জিন নাই, কোহে কাপ থেকে শুরু করে জিনদের রাজধানী কোহে কাপ থেকে শুরু করে সমুদ্রের গভীর পর্যন্ত যত জিন বসবাস করে, সব জিনেরা সুলাইমান আলাইহিস সালামের গোলাম ছিল। আজকের যে বাইতুল আকসা দেখেছেন, এই বাইতুল আকসার প্রথম নির্মাণ করেছিলেন হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়াকুবের ছেলের নাম হযরত ইউসুফ। বাইতুল আকসা মসজিদ প্রথম নির্মাণ করেছিলেন ইয়াকুব। এরপরে আরেকবার নির্মাণ করলেন হযরত সুলাইমান। সমুদ্রের গভীর থেকে জিনদেরকে দিয়ে তিনি দামি দামি পাথর এনেছিলেন। বর্তমানে আপনারা যে টাইলস টুল দেখেন, এগুলো কিছুই না। দামি দামি পাথর এনে, পাথর কেটে 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 সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানিয়েছিলেন। এত সুন্দর। ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখে, ওই পাথরের আলোতে 16 মাইল দূর থেকে
রাতে রাধারে ফিলিস্তিনি নারীরা সুই দিয়ে কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। পৃথিবীর এমন কোন রাজা নাই যে রাজা জিন শাসন করেছেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে মাটির রাজত্ব সুলাইমান না করেছেন। এমনকি সাগরের এমন কোন সীমানা নাই যে সীমানায় সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব না করতেন। পৃথিবীতে যেখানে বাতাস আছে সুলাইমানের রাজত্ব সেখানেই ছিল। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত বড় রাজা, তিনি পর্যন্ত মারা গেলেন, বেঁচে থাকতে পারেন নাই। তিনি কিভাবে মারা গেলেন? বাইতুল আকসা নির্মাণ চলতেছে, সুন্দর মসজিদ এত সুন্দর করে বানিয়েছিলেন। হায় হায় হায়, এত বড় দামি দামি পাথর আর কোনোদিন পৃথিবীর মানুষ দেখবে না। বর্তমান আধুনিক বিজ্ঞানেও যা সম্ভব না, যেটা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে করিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমানের ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, বন্ধু আমার চলে আসতে হবে, আর থাকা দুনিয়াতে সুযোগ নাই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজলুহা। আপনি কি বললেন? হাবিব, উম্মতকে জানান হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডও সময় থাকবে না, আর একবার কবরে চলে গেলে ফিরে আসার আর সুযোগ নাই। আর সুযোগ নাই, ফিরে আসার আর সুযোগ নাই। আল্লাহর কোরআন আরো বলতেছে, হাবিব উম্মতকে জানান, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, কোন হালতে মারা যাবে, কয় মিনিটে, কয় সেকেন্ডে, কোন অবস্থায়, কিভাবে, মানুষ জানে না। আমি রবের নিয়ন্ত্রণে সব। হাবিব উম্মতকে জানান, উম্মত জানে না, জানে না, জানে না, জানে না। একমাত্র আমি রব জানি সে কখন কোন জায়গায় কোন হালতে মারা যাবে। আগামী মুহূর্ত কি আসবে আমাদের জীবনে কেউ আমরা জানি না। সুলাইমানকে আল্লাহ ডাক দিলেন, বন্ধু আপনার সময় শেষ, চলে আসা লাগবে। আল্লাহ নবী সুলাইমান বলেন, ইয়া রাব্বি, মসজিদ বানাইতেছি, যদি এই মুহূর্তে আপনি আমাকে নিয়ে চলে যান, কাফের জিনেরা মসজিদ বানাইতে দিবে না। আল্লাহ আমাকে একটু সুযোগ করে দেন। আল্লাহ বলে, সুলাইমান যে হায়াত তোমার শেষ, থাকার আর সুযোগ নেই। তবে একটা কাজ করো, তুমি তোমার হুজরার পাশে কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা নির্মাণ করো। ওই হুজরার ভিতরে, কাচের হুজরায়, বাইতুল আকসার দিকে তাকাইয়া তুমি ওই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় থাকবা। ওই অবস্থায় আমি তোমার জান কবজ করে নিয়ে চলে যাব, তারপরও আর সুযোগ দেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ফিরে যাব কার কাছে? জোরে বলেন কার কাছে? নিয়ে যাব কি? মিষ্টি মিষ্টি টাকা পয়সা, সোনা দানা কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। নিতে হবে দুইটা জিনিস। এক নম্বরে আমল, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস ছাড়া কবরে আর কিছুই যাবে না।
কাছের হুজরা বানাইয়া সুলাইমান আলাইহিস সালাম মসজিদের দিকে তাকায় রইলেন লাঠির উপরে ভর দিয়া। ঠিক তখনই আজরাইল আলাইহিস সালাম এসে ওনার পবিত্র জান রূহ মোবারক নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। উনি লাঠির উপরে বাইতুল আকসার দিকে তাকায় দাঁড়ায় রইলেন। বহুদিন পার হয়ে গেল, ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো। মসজিদ নির্মাণ চলতেছিল। জিনেরা মসজিদ বানানোর পরে জিনদের যিনি সরকার ছিল সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর মসজিদ বানানো শেষ, আপনি দয়া করে দেখেন মসজিদের বাকি কোনো কাজ আসেনি। এই জন্য দুনিয়ার সমস্ত নবীরা মসজিদের খেদমত করে গেছে। আমার নবী নিজে মসজিদ বানিয়েছেন, রাসূল নিজে মাথায় করে মসজিদের পাথর টেনেছেন। আল্লাহর নবী মসজিদের খেদমত করেছেন, মসজিদের পাশেই নবী বাড়ি বানিয়েছেন। এজন্য হাজিরিন, বিজয়নগরবাসী মসজিদে যারা ঘন ঘন আসে, মসজিদে যারা ঘন ঘন আসে, যারা মসজিদে বারবার আসে, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে, মসজিদকে যারা ভালোবাসে, মসজিদের সাথে সম্পর্ক যারা রাখে, দিল থেকে মসজিদের সাথে যারা ভুলিয়ে রাখে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই শ্রেণীর বান্দাদেরকে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মসজিদ থেকে দূরে থাকবেন না, এটা বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি আসবেন, সেবা করবেন, খেদমত করবেন, ধুবেন, পরিষ্কার করবেন। খালি ইমাম সাহেব, খাদেম সাহেব ওদের দিকে তাকিয়ে নিজে পরিষ্কার করবেন। বাংলা পেপারে সিদ্ধান্ত হচ্ছে আবার মানুষ নতুন করে খেদমত করবেন। শুধু মিস্ত্রির উপর দিয়ে থাকবেন না, আপনার নিজের আয়সে দেখবেন এটা কেমন হলো সম্পর্ক, দিল এটার সাথে ঝুলে রাখবেন। মসজিদের সাথে দুনিয়াতে যারা দিল ঝুলে রাখে, কিয়ামতের ময়দানে তাদের দিল মারবে না, মসজিদের সাথে নিচে জায়গা করে দিবে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, আল্লাহর আপ্যায়ন ছাড়া আর কোনো আপ্যায়ন হবে না, আল্লাহর দয়া ছাড়া আর কোনো দয়া হবে না, আল্লাহর স্থান ছাড়া আর কোনো স্থান হবে না। আল্লাহ তার আরশে মুআল্লার নিচে ওই বান্দাদেরকে জায়গা করে দিবে যাদের দিল মসজিদের সাথে লেগে থাকে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দরজা খুলে ভিতরে ঢুকে সুলাইমান আলাইহিস সালামের গায়ে স্পর্শ করে বলা হলো, হুজুর কথা বলেন না, কারণ কি? যখন হাতের স্পর্শ লেগেছে সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ঢলে পড়ে গেলেন। ওনার লাঠি উঠিয়ে দেখা গেল লাঠির নিচে গুণ পোকা খেয়ে ফেলে দিয়েছে। তারপরে মুহাদ্দিসে কেরাম বলতেছেন প্রায় 6 মাস পর্যন্ত ইন্তেকাল করে ওই লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান দাঁড়ানো ছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত নবী সুলাইমান দাঁড়ানো মাটির উপরে, পোকায় ধরে না, শরীর নষ্ট হয় না, চোখ মরে না, গোশত শুকায় না, ব্লাড সার্কুলেশন তখনও চলে। সেটা বলবো না আল্লাহু আকবার। আচ্ছা 6 মাস যদি আপনাকে খাবার না দেওয়া হয়, পরিধি সামনে 6 মাস লাগবে না, 6 দিন পরিধি সামনে না খাইয়া ঘরের ভিতরে থুই দেখুন হুজুর জিকির করে, পানি সাথে কিছু দেবে না, 6 দিন আর বেশি আসে। পরে যা দেখবেন যে হুজুর নাই, হুজুর চলে গেছে। 6 মাস পর্যন্ত নবী সুলাইমান মাটির উপরে দাঁড়ালো, ভুরু নষ্ট হলো না, দাড়ি পড়ে গেল না, চুল নষ্ট হলো না, পোকায় ধরলো না, গন্ধ আসলো না, ঠোঁট শুকাইলো না, ত্বক শুকাইলো না, রক্ত ঠান্ডা হলো না, তখনও ব্লাড সার্কুলেশন চলে, রক্ত সঞ্চালন তখনও যে এরকম 6 মাস আগে, 6 মাস পরেও এরকম একটু পর্যন্ত পরিবর্তন নাই। এজন্য নবী আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রিয় নবী বলেছেন সমস্ত নবীরা রওজার ভিতরে তারা জিন্দা এবং তারা সালাত আদায় করে। একসাথে বলবেন কি মারহাবা।
মদিনাতে দুই ধরনের হাজি দেখেছি আমি। এক ধরনের হাজির নাম সেলফি হাজি, রওজা শরীফের সামনে যায় ছবি তুলে, মন চায় জুতা দিয়ে বাইরে। কল্পনা করতে পারবেন এগুলি শিক্ষা? তাদেরকে যারা হজে নিয়ে যায় গাইডলাইন তারা শিখায় না তো, কোথায় কি করতে হবে শিখায় না। আপনি জানেন রওজা শরীফের সামনে পৃথিবীর সব আলেম বুজুর্গ ফকির মুস্তাহিদ ইমাম যারা ছিলেন, ওলি যারা ছিলেন, রওজা শরীফের সামনে গেলে এখন তো মাথা মোবারকের দিক দিয়ে ঢুকানো হয়, আর আগে তারা জান্নাতুল বাকি কদম মোবারকের দিক দিয়ে আগে ঢুকতেন। এখন সৌদি আরবের সিস্টেম হয়েছে বাবু সালাম দিয়ে ঢুকায়, বাবু সালাম দিয়ে ঢুকায়, বাবু সালাম দিয়ে ঢুকাইয়া প্রিয় নবীজির মাথা মোবারক যে দিকে ওই দিক থেকে সালাম দেওয়া। আর আগের নিয়ম ছিল কদম মোবারক থেকে ঢুকাইয়া, মানে জিব্রাইল থেকে ঢুকাইয়া নবীজির কদম মোবারকের দিক থেকে ঢুকাইয়া তারপরে আল্লাহ হাবিবকে সালাম দেওয়ার কথা ছিল কদমের দিক থেকে। ওটা কে বলবেন? সালামের সুন্নত তরিকা হচ্ছে কদম মোবারকের দিক থেকে আগে সালাম। 1450 বছর 1400 বছর এরকমই ছিল, এই পদ্ধতি সালাম ছিল। কদম মোবারকের দিক থেকে ঢুকে সালাম দিতে হবে। বড় বড় বুজুর্গরা ওইখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেন, যদি ভুল হয় সর্বনাশ, জিন্দেগি বরবাদ। যদি ভুল হয় সর্বনাশ, জিন্দেগি বরবাদ। বড় বড় বুজুর্গরা ওইখানে যে থরথর করে কাঁপতেন ডরে। আর এখনকার হাজিরা ছবি তুলে মুনাজ্জিম যারা আছে, হাজর যারা মুআল্লিম যারা শিখে যাবে ওই চরিত্রই হেরা তো ব্যবসার দামটা কি কি কথা কর না কেন? হাজি জাহান্নামে একটা জান্নাতে যাবে চিন্তা তো তা না, ও ত্যাগ করবে, ও শিখাইতে তুই। আপনি জানেন রওজা শরীফে কোন উম্মত যদি বেয়াদবি করে তার কত বড় সর্বনাশ হবে। কোরআনে আল্লাহ নিজে বলেছেন আমি তার জিন্দেগীর আমলগুলি বরবাদ করে দেব যদি আমার রাসূলের সাথে বেয়াদবি হয়। পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহর কালাম লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। যা বলেছে এটাই হবে, যা বলেছে এটাই বলেছে, যা বলেছে এটাই ঠিক, যা বলেছে এটাই হবে। দপ্তরে, দরবারের সালাতে, দরবারের মুস্তাফাতে, দরবারের রহমাতুল লিল আলামিনের বারগাহে কোন উম্মতের যদি বেয়াদবি হয় সর্বনাশ হয়ে যাবে, আর আখিরাত বরবাদ হয়ে যাবে। হাজি বুঝি না, মনে করছে মামা বাড়ি ছোট। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। রওজা শরীফে খুব আদবের সাথে যুক্ত হয়, খুব আদবের সাথে বের হওয়া লাগে। জোরে জোরে সালাম দিতে পারবেন না, ধীরে 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 সালাম দিতে হবে। চিল্লায় চিল্লায় পারবেন না, ওখানে নম্র স্বরে সালাম দিতে হবে। খুব আদবে স্থিরতার সাথে ধীরে 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 হেঁটে যেতে হবে। আল্লাহ নবী আল্লাহর হাবিবের রওজা মুবারকে হাজি বহু কোয়ালিটির হাজি আপনি পাবেন। এই জন্য আপনাকে আদবওয়ালা হতে হবে। দরবারে মুস্তফাতে বেয়াদবি হলে সর্বনাশ হবে। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত জিন্দা, দেহ মুবারক, দুনিয়ার উপরে কিচ্ছু হয় নাই। আমার রাসূল রওজা শরীফে যেমন ওই রকমই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজির দেহ মুবারক এরকম। উম্মত সালাম দিলে নবীজি সালামের জবাব দিয়ে দেন। উম্মত সালাম দিলে নবী সালামের জবাব দেয়। উম্মত দেখে কে আসলো কে আসলো,
সাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য ওই জায়গাটা অনেক বড় সেন্সিটিভ জায়গা, সেন্সিটিভ মামলা। এই জন্য দেখবেন মদিনার স্থায়ী কোনো মদিনার বাসিন্দারা তাদের বাচ্চারাও মদিনাতে হইচই করে না। আরে শুনবে না, অরিজিনাল মাদানিরা যে কত বড় আদবলা আপনি দেখলে আশ্চর্য হবেন। একটা বাচ্চা পর্যন্ত দেখবেন না যেগুলো হইচই করতেছে। অরিজিনাল মাদানিরা বাচ্চারা পর্যন্ত নীরব আদবের সাথে যে ওদের চেহারা দেখলে বুঝতে পারবেন যেটা মাদানি। খুব ধীর স্থিরতার সাথে মসজিদের নবীতে সে চুপচাপ বসে থাকে। বাচ্চা দেখলেই বুঝবেন এটা মাদানি, দেখলেই বোঝা যাবে ওর আদব, ওর হাঁটা, ওর চলা দেখলে আপনি বুঝতে পারবেন এটা মাদানি। আর মাদানি ছাড়া বাচ্চা দেখলে আপনি বুঝতে পারবেন এটা মাদানি না। ওটা দৌড়াদৌড়ি, ফাড়াফাড়ি, লাফালাফি, গুটাগুটি করতেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন সুলাইমান আলাইহিস সালাম বসা, আজরাইল আলাইহিস সালাম গেলেন। এক যুবক বসে আছে, সুন্দর চেহারা যুবক বসে আছে। ঠিক এমন সময় যুবকের দিকে আজরাইল তীক্ষ্ণ নজরে তাকানো আছে। একই নজর দিয়ে আজরাইল আশ্চর্যের সাথে তাকানো আছে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে লক্ষ্য করলেন আজরাইল আলাইহিস সালাম যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। এখানে ফেরেশতা আছে, আপনারা কি দেখেন? হ্যাঁ, জোরে বলেন দেখেন। কিন্তু বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যদি না করেন তাহলে ঈমান থাকবে না। আচ্ছা বলেন, ফেরেশতা আছে, কে বলছে? আল্লাহ বলছে কি আপনার কানে কানে? কে বলে দিল? আল্লাহ রাসূল বলছে। কি কথা বলেন না কেন? বলে দিয়েছে। কবরে আযাব হবে, আল্লাহ আপনাকে বলে দিয়ে যান নাই, রাসূল বলেছে। আখিরাত হবে, নবী বলেছেন। কোরআনের শব্দগুলি নবীর কালবে এসেছে, রাসূল বলেছেন। তার মানে হলো নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি কথা বলেন না কেন? আবার বলি, আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব কোনো সন্দেহ নাই। কথা তো বলেছেন আল্লাহ, কিন্তু সর্বপ্রথম নাজিল করেছেন আমার নবীজির কালব মুবারকের ভিতরে। কালবে নাজিল করার পরে নবীজি বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীর কথা সবার আগে যারা শুনেছে তারা সাহাবী, 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 সাহাবী। কথা বলে ঠিক না? কারা? জোরে বলে সাহাবীরা কি দলিল চেয়েছে? হুজুর, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহর কথা। কেমনে বলবো, কেমনে বুঝবো, কেমনে মানবো? আল্লাহরে বলেন আমাদের সামনে এসে বলতে। বলছে সাহাবীরা? রাসূল বলেছেন, বিনা বাক্য বিশ্বাস করে বলেছেন। মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে কোরআন মানা হয়, নবী মানলে আখিরাত মানা হয়, নবী মানলে হাসর মানা হয়, নবী মানলে জান্নাত মানা হয়, নবী মানলে কবর মানা হয়, নবী মানলে ঈমান হয়ে যায়, রাসূল মানলে মুক্তি হয়ে যায়, রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কথা বলেন ঠিক না? একবারে সহজ, জটিল কিছু না। আপনাকে শুধু বুঝতে হবে, জটিলতা কিছু নাই, শুধু বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়ে যান। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সকলে বলে দাও আমিন। আপনার মাইক খুব ভালো, প্রশংসা করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিন। নাম কি মাইকের নাম? সুমা সাউন্ড। হ্যাঁ, সুমা সাউন্ড। সুমা সাউন্ড।
খুব ভালো ভালো সার্ভিস খুব সুন্দর, আমার কাছে খুব মজা লাগতেছে। যেগুলো মজা হয়েছে মাইকের কারণে বক্তাদের ওয়াজের মাধুর্য তো বাড়ে। ঠিক সবাই পাগল হয়েছে, বিপদ আছে না? পরের মাহফিলে লোকের শেষে পিটাই হুজুর করছেন কি আমরা আপন বাইরে হচ্ছে। আচ্ছা আল্লাহ আমরা একসাথে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের দিকে। কেউ তো আজরাইলকে চিনে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম চিনেছেন উনি আজরাইল মালাকুল মউত। আজরাইল কিছু সময় পরে চলে গেলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দেন। আমার দিকে দেখেন, কোথায় পাঠান? হিন্দুস্তান। সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়াতে, তখন এই উপমহাদেশের নাম ছিল হিন্দ, আরবিতে হিন্দ বলতো। আসলে হিন্দু কিন্তু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। ধর্ম কি? সনাতন। হিন্দ এই জনপদের আগে নাম ছিল হিন্দ, এখন বাংলাদেশ হয়েছে, এরপর ভুটান হয়েছে, এরপরে আপনি নেপাল হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে, ভারত হয়েছে, এরপরে পাকিস্তান হয়েছে, কিন্তু এই অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দ হিন্দ। যুবক বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে বাতাসের মাধ্যমে হিন্দ পাঠিয়ে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব জুহুদের ভিতরে লিখতেছেন, যুবক বলতেছে, হুজুর আমাকে হিন্দ পাঠিয়ে দেন, হিন্দ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, যুবক হিন্দে যায় তুমি কি করবে? বলে, হুজুর আমার ভালো লাগতেছে না। কি লাগতেছে না? ভালো লাগতেছে না। আপনি আমাকে বাতাসের মাধ্যমে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দেন, কারণ ভালো তো লাগবেই না। মৌত এসে গেছে, মরণ তাকে ডাকতেছে, মরণ তাকে ডাকতেছে, মরণ। সুলাইমান আলাইহিস সালাম থেকে বাতাসের মাধ্যমে ফিলিস্তিন থেকে হিন্দে পাঠিয়ে দিলেন। হিন্দে পাঠানোর পরে আজরাইল আলাইহিস সালাম হিন্দুস্তানে তখন তাকে জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে আজরাইল আবার সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। যাবার পরে বলতেছেন, হযরত সুলাইমান বলতেছেন, আজরাইল একটা বিষয় বুঝলাম না, বলবেন কি দয়া করে? বলে, কি বিষয়? বলে, বিষয়টা হলো আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, বিষয়টা কি বুঝলাম না। আজরাইল বলেন, হুজুর আমি তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিখিতভাবে লেখা এই যুবকের মরণ হবে হিন্দে, কিন্তু সে তখন বসে আছে ফিলিস্তিনে। আমি আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলাম, আল্লাহর ডায়েরিতে লেখা মরণ হবে হিন্দে, কিন্তু কিছু সময় পরে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে বসে আছে ফিলিস্তিনের হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। আমি চিন্তিত হয়ে পড়লাম, কি করে সম্ভব? আজরাইল বলতেছে, আমি তখন চিন্তায় পড়ে আশ্চর্য হলাম, কি করে সম্ভব? কিন্তু বিশ্বাস তো ঠিক যে আল্লাহ যেটা লেখছে ওটাই হবে, কিন্তু কিভাবে হবে আমি জানতাম না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই যুবক ফিলিস্তিন থেকে হিন্দে কিভাবে যাবে আজরাইল তখনও জানে না। ফয়সালা কার? আল্লাহ। একসাথে বলতে হবে কার? আল্লাহ। আমাদের প্রত্যেকটা জীবনের ফয়সালা কার হাতে? আল্লাহ। এটা আপনাকে খুবই একিনের সাথে, মানে দৃঢ়তার সাথে আপনাকে বিশ্বাসে পরিণত করতে হবে। খুব দৃঢ়তার সাথে যদি বিশ্বাস করবেন, তাহলে আপনি মুসলমানের সাথ নিতে পারবেন। মাঝে মধ্যে পেরেশানি হন, চিন্তিত হন, এটা সাথে এগুলি করা লাগবে না, চিন্তা মুক্ত থাকবে।
হাজরাতে সুলাইমান আলাইহিস সালাতুস সালাম দেখে বলতেছে আজরাইল তারপরে কি বলে হুজুর বাতাসের মাধ্যমে আপনি হিন্দে যখন তাকে পাঠাইলেন নামানোর সাথে সাথে আমি তার জান কবজ করলাম, জান কবজ করে আল্লাহর দরবারে পাঠাই দিয়ে আমি আপনার রাজ দরবারে এসে হাজির হয়ে গেলাম, আপনার সাথে সাক্ষাৎ করলাম। এটা হলো আল্লাহর ফয়সালা। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বান্দা কোন জায়গা কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামুরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। বিজয়নগরবাসী মরণ বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু আসবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, মরণ আসবে, দেখা করবে আল্লাহ, আপনাকে আমাকে নিয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, মরণটা বড় কঠিন হবে। দুই ধরনের মরণ হবে, একটা সহজ মরণ আর একটা কঠিন মরণ। যারা কাফির, যারা নাফরমান, তাদের মরণ হবে বড় ভয়াবহ। আল্লাহ নবী বললেন একটা উট বিনা জবাই ছাড়া ওই জীবন্ত হালতে উটের চামড়া যদি আপনি উঠাইয়া 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 জীবন্ত চামড়া উঠাইয়া যদি আপনি চামড়া একেবারে ছিলে ফেলে দেন, ওই উটের যত কষ্ট হয় আবার চামড়া হবে, আবার আপনি উটের চামড়া জীবন্ত উঠাবেন, আবার চামড়া হবে, আবার আপনি জীবন্ত উটের চামড়া উঠাবেন। এইভাবে একবার না, দুইবার না, 100 বার চামড়া উঠাইলে যত যন্ত্রণা হয়, নাফরমানদের মৃত্যুটা তার চেয়ে ভয়াবহ যন্ত্রণা হবে। শুধু এতটুকু বুঝে যাবেন নাফরমানদের মৃত্যু কত কঠিন, কত ভয়াবহ, কত ভয়াবহ, কত ভয়াবহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এসে বলল নবী গো, আপনি হযরত নূহ নবীর বেটা হামকে জিন্দা করিয়া আমাদেরকে তার সাথে একটু কথা বলাই দেন, কারণ আমরা শুনছি হামের কবর বলে এখানে। ঈসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন একটা টিলার কাছে। টিলা তো চিনছেন, পাহাড় থেকে ছোট একটা টিলা। আপনারা ওই যে কি বলে, যদি এই অঞ্চলেও থাকতে পারে, যেহেতু ভারতের এলাকায় ছোট ছোট টিলা আছে, একটা টিলার কাছে নিয়ে চলে গেলেন। বলতে যে হুজুর এটা তো মাটির টিলা। হযরত ঈসা নবী বললেন না, মাটির টিলা না, এটা হযরত হামের কবর। নূহ নবীর 3টা বেটা ছিল, 4টা বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান নাফরমানের কারণে মহাপ্লাবনে পানির মধ্যে ডুবে মারা গেল। 3টা বেটা তার, হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা। আমরা যারা আছি ইউরোপ, এশিয়া, আমেরিকা, সামের বংশধর। ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা।
ইয়াফেস কালো ছিল। ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। আফ্রিকার সমস্ত মানুষ হলো ইয়াফেসের বংশধর। ইয়াফেস ছিলেন সুদানে, চলে গেলেন। উনি বর্তমান সুদানে যে বাড়ি করেছিলেন। হাম, সাম, ইয়াফেস তিন জনের বংশধর সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। কেনান ডুবে মারা গেল। হামের কবর আরবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, উম্মতের আরে চলো হামের কাছে নিয়ে যাওয়ার পরে হযরত ঈসা নবী কবরের পাশে দাঁড়ায় বলেন, হে নূহ নবীর বেটা হাম, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে দাঁড়াও। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ঈসা নবী হামের কবরের পাশে দাঁড়ায় বলেন, হাম, নূহ নবীর বেটা হাম, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে এই মুহূর্তেই তুমি দাঁড়াও। এত বড় লম্বা ছিলেন তিনি। কবর থেকে তিনি আল্লাহর হুকুমে উঠে দাঁড়ায় গেলেন। হযরত নূহ নবী আদম সফিউল্লাহ তিন পুরুষ পরে। আদম নবী ছিলেন ৬০ নূহ নবী কমপক্ষে হলো ৫৯ লম্বা ছিলেন। ওনার ছেলেটা হলো ৬০। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ৫৯ একটা মানুষ কত বড় হবে? তো আমরা হাতে ৫৯ না, ওনাদের হাতে ৫৯। সুবহানাল্লাহ। না বাড়ি যায় সুবহানাল্লাহ করেন একসাথে বলতে। এই সময় যদি হাম আমাদের এখানে আজকে আসতো, তাহলে আমরা যতগুলি আছি এক মুঠের ভিতর দিয়ে ধরে নিয়ে পানি বিক্রি করে। বেটারা তোরা হেনে দুনিয়ার দিকতে ফিফলার মতো বইরেছো কি? এমনি ধরিলে সবাই দিয়ে একবার মুঠের ভিতর দিয়ে এমনি ফেলে দিত, যা। তো বিরাট হাম যখন দাঁড়াইছে, উম্মতরা একটু ডর ডর পেয়ে গেছে। কিন্তু তার দাড়ি সাদা, চুল সাদা। হাম তখন থরথর করে কাঁপতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, নূহ নবীর বেটা, আপনি পয়গম্বরের ছেলে? বলে, হ্যাঁ আমি হাম, হযরত নূহ আলাইহিস সালামের বেটা আমি হাম। বলতেছে, হযরত হাম আপনি একটু বলেন তো, আপনার আব্বার মহাপ্লাবন হয়েছিল? বলে, হ্যাঁ মহাপ্লাবনে আমি আব্বাজানের সাথেই ছিলাম। হাজরাতে ঈসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর বেটা হাম জবাব দেন, আপনার ইন্তেকালের সময় আপনার চুল দাড়ি কি কাঁচা ছিল না সাদা ছিল? হযরত হাম বললেন, আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আমার ইন্তেকালের সময় আমার চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই, আমার চুল দাড়িগুলি কাঁচা ছিল। তবে আপনার চুল দাড়ি এখন সাদা কেন হয়ে গেল? কথাটা খুব মনোযোগের সাথে শুনবেন। হযরত হাম বলতেছিল, হুজুর ইন্তেকালের সময় আমার চুল দাড়িগুলি কাঁচা ছিল, সাদা ছিল না। হযরত ঈসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর বেটা হাম, তাহলে আপনার চুল দাড়িগুলো সাদা কেন হয়ে গেল? তখন হাম বলতেছিল, হুজুর আপনি যখন আমাকে ডাক দিলেন কুল বিসমিল্লাহ বলে, তখন আল্লাহ আমাকে জিন্দা করাইলেন, কবর থেকে আল্লাহ আমাকে উঠাইলেন। আমি ভেবেছি হাসরের মাঠ বুঝি কায়েম হয়ে গেছে। আমার ওই চিন্তায় আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। হুজুর হাসরের ভয়ে, কঠিন হাসরের ভয়ে ডরে আমি হামের চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল ঈসা রূহুল্লাহ আসলে উঠাই নিল। এই ডরে আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে গো নবী। আমার ইন্তেকালের সময় চুল দাড়িগুলি সাদা ছিল না। শ্রেষ্ঠ নবী দিলামুরি তোরে দিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের মানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহ নবী বলেন, উম্মত রে মৃত্যু বড় কঠিন।
বান্দার মৃত্যু হবে, আর যদি নেককার হয় তাহলে তার মরণটা বড় আসানের সাথে হবে। আল্লাহর আজরাইল নরম সুরত নিয়ে আসবে, একেবারে সাধারণ সুরত নিয়ে এসে তাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি দুনিয়াতে মারামারি করো নাই, কাটাকাটি করো নাই, রক্তপাত করো নাই, বিশৃঙ্খলা করো নাই, অন্যায় করো নাই, জুলুম করো নাই। আমি খোদার নামাজ তুমি ছেড়ে দেও নাই, আইন ছাড়ো নাই, রোজা ছেড়ে দেও নাই, হজ ছাড়ো নাই, যাকাত ছাড়ো নাই। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমি আল্লাহর দিকে চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদত গুজার বান্দা, আমার বন্ধু প্রিয়, তোমাদের সাথে তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এজন্য আল্লাহর ওলিদের কবর রওজা হয়ে যায়, ওলিদের কবর রওজা হয়ে যায়, আল্লাহর পছন্দের ব্যক্তিদের কবর রওজা হয়ে যায়। রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়। একসাথে ধরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, উম্মতের কবর যদি রওজা হয় তাহলে আমার রাসূলের কবর কি হবে? যদি বলে হ্যাঁ, কিন্তু আমার দেশে একদল আছে বুকে হাত দিয়ে নামাজ পড়ে, মাফ করবেন, এই দলে যদি কেউ থেকে থাকেন সেটা আপনার ইচ্ছা, থাকুক, থাকতে পারে, মতের স্বাধীনতা আছে। বাংলাদেশ এখন স্বাধীন হয়ে গেছে, এমন স্বাধীন হয়েছে যে রিক্সাওয়ালারা বিমানবন্দরে চলে, বুঝতে পারছেন, বিশ্বরোড দিয়ে রিক্সা চলে গেল, ইরাকের সাথে পাল্লা, মাঝে মাঝে খুব বিপদ। বেশি স্বাধীনতা আবার ভালো না, সব স্বাধীনতা, সব স্বাধীনতা। চোরে এসে আপনার ঘরে চুরি করে, এটা কি স্বাধীনতা? কি কথা বল না কেন, এটা স্বাধীনতা না। পুলিশ প্রশাসন যদি দুর্বল হয় তাহলে চোরের সুবিধা পাবে, হিসাব আছে। এই জন্য মেশিন করতে হবে, মেশিন ছাড়া চলে না। আইন শৃঙ্খলাকে শক্ত অবস্থানে আনতে হবে, নতুবা বিপদ আছে, খুন খারাপি বাড়বে, চুরি ডাকাতি বাড়বে। তো খুব মনোযোগ দিই, স্বাধীন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে, আপনার হতে পারে, কিন্তু এখন আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। তো তারা বলেন রাসূলের কবরকে কবরই বলতে হবে, রওজা বলা যাবে না। নবী নিজে বলেছেন আমার উম্মতের কবর রওজা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। উম্মতের কবর কি হয়ে যায়? রওজা। আল্লাহ নিজে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার কবরটা জান্নাত হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে কবর জান্নাত হবে, পৃথিবী উল্টে যাবে, আল্লাহর সিদ্ধান্ত চেঞ্জ হবে না। আল্লাহর ফয়সালাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ রাসূলের ফয়সালা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। তো দুজনের ফয়সালা এক, উম্মতের কবর রওজা হয়ে যায়। আরে উম্মতের কবর যদি নবীর কারণে রওজা হয়, নবীর উপরে ঈমান আনার কারণে যদি উম্মতের কবর রওজা হয়, তো রাসূলের কবর কি হবে আপনি নিজেই বুঝেন। এটাকে রওজা বললে বেদাত হবে, এই বাক্য যে উচ্চারণ করে আসলে সে নিজেই ঈমানদার হতে পারবে। কথা ঠিক কি? আর ঈমানের অনেক ঘাটতি আছে, কোরআন হাদিসের বুঝের অনেক ঘাটতি আছে। এই জন্য হাদিস পড়লেই মুহাদ্দিস হওয়া যায় না, মাদ্রাসায় পড়লেই বড় শিক্ষক হওয়া যায় না, এলেম অর্জন করলেই আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না। রিকশাওয়ালা আল্লাহর প্রিয় পাত্র হতে পারে যদি তার দিলের ভিতরে ইয়াকিন এবং ইখলাস দৃঢ় থাকে। বেলাল এক কলম জীবনে লিখতে পারতেন না, কিন্তু দেখেন ঈমানের দৃঢ়তার জন্য, হুব্বে রাসূলের জন্য হযরত বেলাল রাসূলের মসজিদের মুয়াজ্জিন হয়েছেন। শুধু মুয়াজ্জিন না, পৃথিবীর যত মুয়াজ্জিন আছে, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত হবে, মেহশরের মাঠে হযরত বেলালের পিছনে দাঁড়াইতে হবে।
জোরে জোরে বলুন, জোরে বলুন। খালি লেখাপড়া হইলেই 80% হয়ে যাবে বাবা, দিন না। প্রিয় উপস্থিতি, কবর নিয়ে যাওয়া হবে যারা ইমানদার, যারা ভালো আমলদার, তাদের কবরটা আল্লাহ এহসান করে দিবেন। তাদের মৃত্যুটা এতই নরম ভাবে হবে, আল্লাহ নবী বললেন মায়ের কোলের মধ্যে বাচ্চা দুলিয়ে তুলিয়ে মা যেমন করে ঘুম পাড়ায় দেয়, আল্লাহ বুজুর্গদের মৃত্যুটা ওই রকম মা কোলে ঘুমাইলে যেমন মনে ঘুমায়, সে বুঝতে পারে না কেমন করে ঘুমিয়েছে। আহা, আল্লাহ প্রিয় ভাজন ব্যক্তি, তাদের মরণটা ওইরকম হয়ে যাবে, তারা ঘুমিয়ে পড়ার মতো মরণ হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না মৃত্যু তাদের কেমনে হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কবরের দিকে নিয়ে যাওয়া হবে, গোসল করাইয়া কাফন দাফন করাইয়া কবরে নিয়ে যাওয়া হবে। মৃত্যুর যন্ত্রণাটা বড় ভয়াবহ, এই জন্য গোসল করানোর সময় স্থিরতার সাথে নরম ভাবে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করানো হয়। ধীর স্থির ভাবে তার শরীর ধৌত করা লাগে। আল্লাহর নবী আমরা জানা আয়েশাকে বলেন, আয়েশা তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন আসবে? বলে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আম্মা জানা আয়েশাকে নবী বললেন, আয়েশা রে, মৃত্যুর পরে যখন তাকে গোসল করতে নিয়ে যাওয়া হয়, শরীরে পানি ঢালা হয়, সে কিছুই বলতে পারে না, কিন্তু উপলব্ধি আসে, রুহু কাঁদে আর বলে সন্তান নারী একটু দেরি করলে না, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, আমার এত তাড়াতাড়ি গোসল দেওয়া বিদায় দিচ্ছ। মৃত্যু হয়ে যাওয়ার পরে ঘর থেকে খাটিয়ে করে উঠানের সামনে আপনাকে নামানো হবে। আহারে, যে দামি ঘরের মধ্যে আপনি ছিলেন, ওই ঘরের মধ্যে আর আপনাকে রাখা হবে না, আপনাকে বের করে নিয়ে আপনার উঠানের সামনে রেখে দেওয়া হবে। কাপড় দিয়ে, চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে। আহা, গোসল করায় রাখা হবে জানাজার জন্য। সবাই আসবে, সন্তান আসবে, 24 ঘন্টা পার হবে না, কারণ মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা পরে তার পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা দেখা যায় না, সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, গন্ধ বের হতে থাকে পোকার ভিতর থেকে। 24 ঘন্টা পরে মানুষের শরীর কিন্তু ফেটে যায় না, পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে, এই পোকাটা সামান্য শরীরের মধ্যে ছড়ায় যায়। কিন্তু যারা ইমানদার আল্লাহর ওলি, তাদের ইন্তেকালের পরে 24 ঘন্টা কেন 24 বছরে ওই পোকা বের হয় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। 24 বছর কেন, 24,000 বছরও তাদের শরীর থেকে পোকা আসবে। কিন্তু ওই পোকা আসে, সামান শরীর ছড়িয়ে যায়, গন্ধ বের হয়। সন্তানরা বলবে তাড়াতাড়ি করে বাবারে কবর দিয়ে দাও, গ্রামবাসী বলবে তাড়াতাড়ি কবর দাও, এই তো গোরস্থানে কত মানুষের জায়গা